জয়রাম কৃষ্ণ বন্ধুরা, আজকে মেরি ক্রিসমাস ডে এবং তুলসী পূজন দিবস। দুইটি উৎসবই কিন্তু বৃক্ষর সাথে একটু না একটুভাবে জড়িত আছে। যেমন মেরি ক্রিসমাস ডেতে একটি প্লাস্টিকের বৃক্ষ বানানো হয়, যে বৃক্ষর সামনে গিয়ে মানুষের ফটো ওঠে এবং এটা নানানভাবে লাইটিং করা হয়, যেটা সামনে ফটো ওঠে, যেটা কোনো উপকারে আসে না মানুষের এই বৃক্ষটি, কারণ এটি একটি কৃত্রিম বৃক্ষ। আর ওদিকে তুলসী পূজন ডেতে এই আমাদের তুলসী গাছ, যেটি প্রাকৃতিক বৃক্ষ, যেগুলো আমাদের অক্সিজেন দেয়, নানান ঔষধ প্রদান করে থাকে, সেই বৃক্ষকে নিয়ে তুলসী পূজন দিবস পালন করা হয়। এদিন তুলসীর কাছে জল ঢালা হয়, তুলসী দেবীর পূজা করা হয়, নানান কিছুর মাধ্যমে তুলসী পূজন দিবস পালন করা হয়। কিন্তু আমরা এই কৃত্রিম বৃক্ষকে সম্মান করতে করতে আমরা এতটুকু এগিয়ে গিয়েছি যে আমরা যে বৃক্ষ আমাদের নানান ঔষধ দিয়ে থাকে এবং আমাদের নানান কাজে লাগে, সেই বৃক্ষর যে উৎসব সেটাই আমরা ভুলে যাচ্ছি। ধীরে ধীরে এই পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে পড়ে আমরা নিজের সংস্কৃতি, যেগুলা প্রকৃতি, আমাদের সংস্কৃতি প্রকৃতির উপর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা এই এত সুন্দর সংস্কৃতি ভুলে গিয়ে আমরা এই পাশ্চাত্য সংস্কৃতির দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ এই প্লাস্টিকের তৈরি গাছটির পাশে গিয়ে নিজের ফটো উঠে, খুব বেশি বেশি ফটো উঠে, নানান সুসজ্জিতভাবে ফটো উঠে এবং ফটো উঠে সোশ্যাল মিডিয়ায় গর্ব করে শেয়ার করে। কিন্তু যে বৃক্ষটি আমাদের নানান প্রকার ঔষধ দিয়ে প্রদান করে থাকে, আমাদের অক্সিজেন দেয়, সেই বৃক্ষটির পাশে গিয়ে ফটো উঠে কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো কিছুতে শেয়ার করতে লজ্জা বোধ করে আমাদের সনাতনী ভাই বোনেরা, যেটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু এটি একটি প্লাস্টিকের বৃক্ষ, যেটি আমাদের কিছুই প্রদান করে না, শুধু সুন্দরতা ব্যতীত আর কিছু প্রদান করে না। আর এই তুলসী বৃক্ষ আমাদের সুন্দরতার সাথে সাথে ঔষধও দিয়ে থাকে, ও অক্সিজেনও দিয়ে থাকে। তো আমরা কেন এই তুলসী পূজন ভুলে যাচ্ছি? আমাদের প্রায় সবাই, হয়তো অনেকে আজকে বললো মেরি ক্রিসমাস, সবেরই জানা আছে, কিন্তু এই তুলসী পূজন দিবস মনে নাই।